প্রথমেই দেখে নিন প্রায় মাসখানেক আগে যে বিষয় নিয়ে হিমাচল ক্রমশ তেতে উঠতে শুরু করে, এই সেই ছবি। এইটা সেই অবৈধ নির্মাণ। অবৈধভাবে এই উপাসনা স্থল নির্মাণ করা হয়েছে, অবৈধভাবে 5 তলা তুলে দেওয়া হয়েছে। এই অভিযোগ বারবার উঠছে হিমাচলে। এটা কোথায়? এটা হিমাচলের রাজধানী সিমলার উপকণ্ঠে সঞ্জৌলি নামে একটা জায়গায়। সেইখানে একটি বিশেষ ধর্মের এই উপাসনা স্থল অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। হিমাচলের সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ছেন এই নির্মাণের বিরুদ্ধে। তার কারণ শুধুমাত্র এখানে অবৈধভাবে এই উপাসনা স্থল তৈরি করা হয়েছে এমন অভিযোগই নয়, অভিযোগ উঠছে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে অবৈধভাবে জমি কবজা করার। অভিযোগ উঠছে যে এই অঞ্চলে জনবিন্যাস বদলে গিয়েছে। অভিযোগ উঠছে সঞ্জৌলি বাজারে চুরি ডাকাতি বেড়ে গিয়েছে। অভিযোগ উঠছে এলাকার মহিলারা এখন আর আগের মতো নিরাপদে সঞ্জৌলি বাজারে ঘোরাফেরা করতে পারেন না, যেখানে এই অবৈধ নির্মাণ হয়েছে সেইখানকার কথা বলা হচ্ছে। এবং এই অভিযোগগুলো যে কেউ শুধু তুলছেন না, শুধুমাত্র সাধারণ মানুষ নয়, হিমাচলের বর্তমানে যে শাসক দল, সেই শাসক দল কংগ্রেসের মন্ত্রী, তিনি খোদ এই সব অভিযোগ তুলছেন। কংগ্রেসের মন্ত্রী অনিরুদ্ধ সিং, যিনি হিমাচলের কংগ্রেস সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী, তিনি কি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে শুনবো একবার। मस्जिद को एग्जिस्टिंग प्रपोज्ड प्लान्स को मांगा गया और उसमें त्रुटियां पाई गई हैं और फ्रेश ड्राइंग भी मांगी गई। और हैरानी की बात तो यह है सर, ये इट इज इम्पोर्टेंट के प्रतिनिधि द्वारा, क्योंकि 2010 में केस चल रहा था सर, ये नोट करने वाली बात, 2019 में सर 4 अतिरिक्त मंजिलों का अवैध निर्माण हो चुका था। आज के समय में 590.82 स्क्वायर मीटर मतलब 6357 स्क्वायर फुट सर अवैध बनाया गया, जो बड़ी शर्म की बात है। जमीन जो है, जो उसकी जमीन बताई जा रही है, वो मालिकाना हक जो है हिमाचल प्रदेश सरकार के पास है सर, और उसका सिर्फ कब्जाधारी है। मैं आपके माध्यम से माननीय मुख्यमंत्री जी को भी बोलूंगा, मैं ये रिपोर्ट ले कर रहा हूँ कि वो जो है उनका कब्जा जो है उससे वो जो है खत्म करा जाए, और हिमाचल प्रदेश सरकार मालिक है, जो हिमाचल प्रदेश सरकार जो है उसका बिल्कुल कब्जा अपने पास ले। শুনলেন কথাগুলো। ইনি হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের মন্ত্রী, হিমাচলের গ্রামোন্নয়ন মন্ত্রী অনিরুদ্ধ সিং। তিনি এই কথাগুলো বলছিলেন যে ওই যে উপাসনা স্থল, যেটা ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম, সেটা অবৈধভাবে তৈরি হয়েছে। কবে কি বিশদ খতিয়ান তিনি দিচ্ছেন, এবং ওই অবৈধ কাঠামো থাকা উচিত নয়, এই মতামত বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী স্পষ্টভাবে জানাচ্ছেন। এই ছবিটায় আরও একটা বিষয় লক্ষ্য করুন, আমি এই ছবিটা ভালো করে দেখাচ্ছি। যিনি বলছেন তিনি অনিরুদ্ধ সিং, গ্রামোন্নয়ন মন্ত্রী। পাশে যিনি বসে রয়েছেন তিনি বিক্রমাদিত্য সিং, তিনি নগরোন্নয়ন মন্ত্রী কংগ্রেস সরকারের। শুধুমাত্র নগরোন্নয়ন মন্ত্রী নন, বিক্রমাদিত্য সিং হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অবিসংবাদী প্রাক্তন নেতা বীরভদ্র সিংয়ের ছেলে। সেই বিক্রমাদিত্য সিংকে দেখুন এই বক্তব্যের সময় অত্যন্ত উদ্বেগ নিয়ে বসে রয়েছেন, তার মুখের দিকে ভালো করে লক্ষ্য করুন। অর্থাৎ এই গ্রামোন্নয়ন মন্ত্রী যে বিষয়ে উদ্বিগ্ন, সেই একই বিষয় নিয়ে তিনিও যে যথেষ্ট উদ্বিগ্ন সেটাও তার শরীরী ভাষায়, তার মুখের ভাষায় স্পষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে এই বিক্রমাদিত্য সিং আবার কি নির্দেশ জারি করেছেন সেটাও আমরা দেখাবো। তবে তার আগে দেখুন অবৈধ নির্মাণের বিরুদ্ধে কিভাবে হিমাচলের সাধারণ মানুষ পথে নেমেছেন। দেখুন, বিপুল পুলিশ মোতায়েন করেও কিন্তু মানুষকে ঠেকানো যায়নি, এবং এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়। ভালো করে ছবিটা দেখুন, হিমাচলের সাধারণ মানুষ পথে নেমেছেন দেশের পতাকা হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে। বিপুল সংখ্যক মহিলাও রাস্তায় নেমেছেন। তার কারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে, নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ মন্ত্রী খোদ অভিযোগ করেছেন যে এলাকায় জনবিন্যাস বদলাচ্ছে, যে এলাকায় অবৈধ উপাসনা স্থল তৈরি হয়েছে, সেই এলাকায় মেয়েরা এখন আর আগের মতো নিরাপদে যাতায়াত করতে পারছেন না। সেই এলাকায় চুরি ডাকাতি বেড়েছে, এই অভিযোগ করেছেন। ফলে সাধারণ মানুষ তারা কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাস্তায়